স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেমিস্টার 4-এর যে সেক পেপার আছে অর্থাৎ এসইসি পেপার আছে, এই এসইসি পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব। আর কোন এসইসি পেপারটা তোমরা নিলে সহজ হবে সেটাও তোমাদের আমি আলোচনা করে দেব। দেখো, তোমাদের থার্ড সেমিস্টারে যেমন 3টে সিসি পেপার পড়তে হয়েছে এবং একটা এসইসি পেপার পড়তে হয়েছে, সেমিস্টার 4-এ এসেও ঠিক তাই 3টে তোমাদের সিসি পেপার এবং একটা এসইসি পেপার পড়তে হবে। 3টে সিসি পেপারের সিলেবাস আমি আগেই আলোচনা করে দিয়েছি। তোমাদের যাদের সেটা দেখা হয়নি, তোমরা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেটা তোমরা দেখে নিতে পারো। 3টে সিসি পেপার যেটা পড়তে হবে আমি আগেই বলেছি, সিসি 8, সিসি 9 এবং সিসি 10। এই সিসি পেপারগুলো 65 নম্বরের পরীক্ষা হয়। এবং এই যে এসইসি পেপার তোমরা থার্ড সেমিস্টারে যেভাবে 80 নম্বরের পরীক্ষা দিয়েছো, তোমাদের সেমিস্টার 4-এও এসইসি পেপার 80 নম্বরের পরীক্ষা হবে এবং এক্ষেত্রে পাস নম্বর হচ্ছে কত? 24, অর্থাৎ তোমাকে 30% পেতে হবে, সেটা 24 নম্বর হয়। আর এসইসি পেপার 80 নম্বরের পরীক্ষা। এসইসি পেপারের দুটো কোড আছে, এসইসি B1 এবং এসইসি B2। তোমাদের 4th সেমিস্টারে এসইসি পেপারের কোড কি? এসইসি পেপারের কোড হচ্ছে B1 কোড এবং B2 কোড। তোমরা B1ও নিতে পারো, B2ও নিতে পারো। তবে তোমরা যদি বলো যে কোনটা সহজ হবে, তোমাদের সেক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমরা সব সময় এই B1 পেপারটা নেওয়ার চেষ্টা করবে। এই B1 পেপারটা অনেকটা সহজ, অনেক সহজে তোমরা পড়া মনে রাখতে পারবে, অনেক সোর্স আর কি পাবে তোমরা পড়ার ক্ষেত্রে। এবং তোমাদের কিন্তু B2 পেপারটা একটু তোমাদের কিন্তু শক্ত, একটু কঠিন, সেক্ষেত্রে কিন্তু তোমাদের লাগতে পারে। সেই কারণে আমি তোমাদের সবসময় সাজেস্ট করব তোমরা B1 পেপারটা নেওয়ার চেষ্টা করবে। এবারে তোমরা সিলেবাসটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স নিয়ে যদি পড়াশোনা করছো, সেক্ষেত্রে তোমরা যদি অনলাইন কোচিং ক্লাস নিতে চাও আমার কাছে, এই নম্বরে যোগাযোগ করে তোমরা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে পারো। চলো আজকে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবারে তোমরা সিলেবাসটা দেখে নাও। প্রথমে দেখো এসইসি B1 যে পেপারটা আছে, B1 পেপারের সিলেবাস দেখে নাও। B1 পেপারটার নাম হচ্ছে আইনসভা রীতি ও কার্যপ্রণালী, লেজিসলেটিভ প্র্যাকটিস এবং প্রসিডিওর্স। এই যে পেপারটা আছে, এটা দুটো মডিউলে ভাগ আছে টোটাল সিলেবাসটা, এবং এক একটা মডিউলে তোমরা 3টে করে চ্যাপ্টার পাবে, অর্থাৎ এক একটা মডিউলে 3টে করে চ্যাপ্টার পড়তে হবে। এবং এই পেপারটা খুবই সহজ একটা পেপার এবং পড়তে কোনো রকম সমস্যা হবে না। কারণ কি, এই পেপারটা সম্পর্কে তোমাদের অনেকটা ধারণা আছে। এখানে এই পেপারটার মডিউল 1-এ যে প্রথম টপিকটা আছে তোমরা দেখো, সংসদের সদস্য অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট, তাদের পাওয়ার পড়তে হবে এবং তাদের অধিকার, প্রিভিলেজেস মানে অধিকার, এবং দেখো এবং গণপরিষদের কাজ পড়তে হবে। ঠিক আছে, 1 নম্বর চ্যাপ্টার, খুব সহজ ব্যাপার। 2 নম্বর যে চ্যাপ্টার আছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ রাজ্য আইনসভা, তাদের পাওয়ার অ্যান্ড ফাংশন পড়তে হবে, অর্থাৎ ক্ষমতা কার্যাবলী পড়তে হবে। তারপর 3 নম্বর যে চ্যাপ্টারটা হচ্ছে গ্রাম এবং শহরের স্থানীয় স্বায়ত্তশাসনের কার্যকারিতা, জেলা পরিষদ, পৌরসভা, পৌর নিগম, পঞ্চায়েত এবং ওয়ার্ড, এগুলো পড়তে হবে। তারপরে মডিউল 2-এর যে সিলেবাসটা আছে, মডিউল 2-এর সিলেবাসটা দেখে নাও। এখানে যে 1 নম্বর অধ্যায় আছে, 1 নম্বর অধ্যায়টায় কি পড়তে হচ্ছে দেখো। মডিউল 2-এর 1 নম্বর অধ্যায় অর্থাৎ 4 নম্বর যে অধ্যায়টা আছে, কিভাবে একটি বিল আইনে পরিণত হয়, তার সঙ্গেই আছে একটি বিল পর্যালোচনায় স্থায়ী কমিটির ভূমিকা, এর সঙ্গেই আছে আইনসভার পরামর্শদাতা, তারপরে হচ্ছে বিধি ও বিধি প্রণয়ন, দেখো রুলস অ্যান্ড রেগুলেশন। তারপরে কি আছে দেখো, টাইপস অফ কমিটি অর্থাৎ কমিটির যে প্রকারভেদ সেটা পড়তে হবে। আর শেষ যে অধ্যায়টা আছে, রোল অফ কমিটি, অর্থাৎ এখানে সরকারি অর্থনীতি কর্মসূচি এবং আইন পর্যালোচনার কমিটির ভূমিকা, এগুলো তোমাদের পড়তে হচ্ছে। তারপরে
আরও একটা অধ্যায় কিন্তু এখানে আছে, 7 নম্বর অধ্যায় আছে। সেখানে কি পড়তে হচ্ছে দেখো, প্রশাসনের বিভিন্ন স্তরে জনপ্রতিনিধির ক্ষমতা ও কার্যাবলী। তারপরে পরের যে পেপারটা আছে SEC B2 পেপার, এই পেপারটা নাম হচ্ছে সামাজিক গবেষণার প্রাথমিক দিক। সামাজিক গবেষণার প্রাথমিক দিক। এখানে যে তোমাদের পড়তে হচ্ছে, এখানে মডিউল ওয়ানে দেখো এই পেপারটা একটু কঠিন আছে, ঠিক আছে। তোমরা সবসময় চেষ্টা করবে B1 পেপারটা নেওয়ার। B2 পেপারটা একটু কঠিন আছে, কারণ এগুলো তোমাদের কাছে একটু নতুন, এগুলো একটু সমস্যা হবে পড়তে, তবে তেমন কোনো সমস্যা নেই, পড়লে হয়ে যাবে। তবে B1 পেপারটা, অর্থাৎ যেটা 1 পেপার B1, ওটা নেওয়ার সবসময় চেষ্টা করবে। আর বেশিরভাগ কলেজে কিন্তু B1 পেপারটাই দেওয়া হয়। এখানে দেখো, এখানে হচ্ছে গবেষণা পদ্ধতির মৌলিক সমস্যা, ধারণা, পরিবর্তনশীল প্রস্তাবনা এবং অনুমান, তারপরে অনুমান নির্মাণ এবং যাচাই, পরিমাপ, স্কেল, সামাজিক গবেষণার নৈতিকতা। তারপরে আছে দেখো, তারপরে 2 নম্বর যে অধ্যায়, 2 নম্বর অধ্যায়ের নাম আছে রিসার্চ ডিজাইন। দেখো রিসার্চ ডিজাইন এর সংজ্ঞা, গবেষণার উদ্দেশ্য, বিশ্লেষণের একক। তারপরে দেখো, তারপরে কি আছে দেখো, ফ্যাসিলি অর্থাৎ ইকোলজিক্যাল ফ্যাসিলি এবং ফ্যাসিলি অফ রিডাকশনিজম, এটা পড়তে হবে। ফ্যাক্টর যা রিসার্চ ডিজাইনকে প্রভাবিত করে। তারপরে দেখো পরে অধ্যায় যেটা আছে তোমাদের, অর্থাৎ 3 নম্বর অধ্যায় পড়তে হবে গুণগত এবং পরিমাণগত তথ্য সংগ্রহের উৎস, কৌশল, নমুনা, বিভিন্ন প্রকার, তারপরে মৌলিক পরিসংখ্যান পদ্ধতি, পরিসংখ্যান প্রকার, কেন্দ্রীয় প্রবণতা, বিচ্ছুরণের পরিমাপ, ডেটার গ্রাফিক উপস্থাপন, এগুলো পড়তে হচ্ছে। মডিউল 2, এবার মডিউল 2 থেকে যেটা পড়তে হচ্ছে দেখো, মডিউল 2 থেকে পড়তে হচ্ছে অংশগ্রহণমূলক ক্ষেত্রে গবেষণা, অংশগ্রহণকারীদের পর্যবেক্ষণ পদ্ধতি এবং সুবিধা এবং সীমাবদ্ধতা, কেস স্টাডি, তারপরে সংজ্ঞা, প্রকার পদ্ধতির সাথে জড়িত পদক্ষেপ, ব্যবহার সমূহ, তারপরে ফোকাস গ্রুপ পদ্ধতি, প্রকৃতি এবং ব্যবহার, গবেষণার ভূমিকা, এগুলো পড়তে হচ্ছে। তারপরে 5 নম্বর অধ্যায় হচ্ছে জরিপ পদ্ধতি, এর সংজ্ঞা, প্রকার, জরিপ, গবেষণার কৌশল। তারপর হচ্ছে দেখো পাইলট জরিপ, তারপরে হচ্ছে ইন্টারভিউ টেকনিক বিভিন্ন ধরনের, তারপরে একজন ভালো ইন্টারভিউয়ের গুণাবলী, প্রশ্নাবলী, একটি প্রশ্নপত্র প্রণয়ন, তারপরে প্রক্রিয়াহীনতার সমস্যা, জরিপ পদ্ধতির সুবিধা অসুবিধা, এগুলো পড়তে হচ্ছে। এবং 6 নম্বর যে অধ্যায় আছে সেটা দেখো সমষ্টিগত তথ্য বিশ্লেষণ, সমষ্টিগত তথ্যের উৎস, সামগ্রিক তথ্য ব্যবহার, তারপরে সামগ্রিক তথ্যের সুবিধা, আনুমানিক ভ্রান্তি, পরীক্ষামূলক নকশা, তারপরে পরীক্ষামূলক নকশার মূল ধারণা। পরে আছে পদক্ষেপ এবং দেখো পরিকল্পনা, গবেষণার সমতা, বৈধতার সমস্যা আর শাস্ত্রীয় পরীক্ষামূলক নকশা। এই হচ্ছে তোমাদের সিলেবাস।